সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের ৫৫ বছর বয়সী দরিদ্র কৃষক আব্দুল মমিন পেটের ব্যথা নিয়ে ভর্তি হন ৫০০ শয্যা সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর দেখেন তার কিডনিতে পাথর রয়েছে। তখন আব্দুল মমিনের পেট কেটেই পাথর বের করেন চিকিৎসকরা। অথচ আব্দুল মমিনের মতো দরিদ্র মানুষদের জন্য ২০২২ সালে পেট না কেটে পাথর বের করার একটি মেশিন কোটি টাকা মূল্যে বিদেশ থেকে আমদানি করা হয়। কিন্তু মেশিনটি কোন কোম্পানির বা কোন দেশের তার কোনো প্রমাণ নেই মেশিনের সাথে। প্রকৌশলীরা মেশিনটি ওটি বিভাগে স্থাপন করার সময় দেখেন এটি নষ্ট। ESWL মেশিন অ্যাক্টিভ না থাকার কারণে আমরা এই সেবাটা যথাযথভাবে দিতে পারছি না। মূলত মেশিনটি দরপত্র মোতাবেক সরবরাহ করা হয়নি। এরপর থেকে মেশিনটি পড়ে আছে হাসপাতালের স্টোর রুমে। অপরদিকে মেশিনটি পরিচালনার জন্য ২ জন চিকিৎসক ও ২ জন টেকনিশিয়ানকে বিদেশ থেকে প্রশিক্ষণের কথা থাকলেও তা করানো হয়নি। অথচ তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয়ের টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে অনেক আগেই। তো এই মেশিনটা যদি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চালু থাকে তাহলে এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন হবে না এবং পাথরের যে অপারেশন করতে হতো সেটা আর কাটা ছাড়াই শুধু ভেঙে দেওয়ার মাধ্যমে সফলভাবে সেই রোগীগুলো সুস্থতা লাভ করবে। দুর্নীতিবাজ প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। যে বা যারা এই নষ্ট একটি কিডনি থেকে পাথর বের করার যে নষ্ট একটি মেশিন দিয়েছে, আমাদের জনগণের সাথে যে খেলা করছে, তাদের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই তাদের এগ্রি করি না। যে দুর্নীতিবাজরা আমাদের অসহায় মানুষদের সাথে এখনও বৈষম্য করছে, তাদের চিকিৎসা সেবা দিতে বৈষম্য করছে, যদি সরকারের ব্যবস্থা না নেয় আমরা এই পিডি যারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন সরাসরি আন্দোলনে নামতে বাধ্য হব। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানও তাদের পাওনা টাকা পেতে মরিয়া। ২ জন চিকিৎসককে বাইরে প্রশিক্ষণ করানোর জন্য এবং এখানকার যে মেশিন অপারেট করবে সে কর্মচারীদের দেশে প্রশিক্ষণ নেওয়ার অঙ্গীকার ছিল, সেটা করা হয়নি। দ্রুত বিষয়টি সমাধান হলে সুচিকিৎসা পাবে এই অঞ্চলের রোগীরা বলে জানালেন হাসপাতালের পরিচালক। আমরা পরীক্ষা করে দেখেছি যে এখানে মেশিনে যে কান্ট্রি অফ অরিজিনের কথা বলা হয়েছে, মেশিনের গায়ে সেরকম কোনো কিছু নাই। আমরা তদন্ত রিপোর্ট পাঠিয়েছি রিসেন্টলি, এর আগে সেটার এখনো উত্তর পাইনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।